সম্প্রতি রাশিয়া সরাসরি যুক্তরাজ্য এবং ইউরোপীয় মহাদেশকে লক্ষ্য করে এক ভয়ঙ্কর পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারি এসেছে রাশিয়ার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতি কাউন্সিলের প্রধান সার্গেই কারাগানোভের কাছ থেকে। চলুন বিস্তারিত জানি ধাপে ধাপে। প্রথমে পটভূমি বুঝে নেওয়া যাক। ইউক্রেনে যুদ্ধ চলছে 2022 সাল থেকে। রাশিয়া দাবি করে যে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে নেটোর সদস্যরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। কারাগানোভ, যিনি রাশিয়া সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা, সম্প্রতি এক আমেরিকান সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে যদি রাশিয়া ইউক্রেনে পরাজিত হয় তাহলে প্রেসিডেন্ট পুতিন নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবেন এবং এর ফলস্বরূপ ইউরোপ শারীরিকভাবে ধ্বংস হয়ে যাবে। কারাগানোভ তার নিজের সরকারেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, আমি আমার সরকারকেও সমালোচনা করছি যে তারা তাদের প্রতি অত্যাধিক সতর্ক এবং ধৈর্যশীল, কিন্তু যদি তারা এই যুদ্ধকে সমর্থন করে চলতে থাকে, ইউক্রেনীয় এবং অন্যদের বলিদান করে, তাহলে আমাদেরকে তাদের কঠোর শাস্তি দিতে হবে। তিনি রাশিয়ার পরাজয়কে কল্পনার বিভ্রান্তি বলে উড়িয়ে দিয়েছেন এবং ইউরোপীয় নেতাদের বুদ্ধিগত অক্ষমতা বলে অভিহিত করেছেন। কারাগানোভের মতে ইউরোপ একসময় বিশ্বশক্তির কেন্দ্র ছিল, কিন্তু এখন এটি হাসির খোরাক। তিনি বলেন, সমস্ত ইউরোপ নয়, কিছু সভ্য এবং বুদ্ধিমান ইউরোপীয় আছে, কিন্তু ইউরোপীয়দের নেতারা 1968 সাল থেকে বুদ্ধিগতভাবে অধঃপতিত হচ্ছে। তারা যুদ্ধের ভয়াবহতা ভুলে গেছে এবং মনে করে যে যুদ্ধ কখনো তাদের ভূমিতে আর আসবে না। রাশিয়ার একটি কাজ হলো তাদের হুঁশ ফেরানো, আশা করি নিউক্লিয়ার অস্ত্র ছাড়াই। এই মন্তব্য এসেছে তখন যখন বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ছে। উদাহরণস্বরূপ, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো এবং আমেরিকার দ্বন্দ্ব। একদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে আমেরিকা গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করবে রাশিয়া এবং চীনের হাত থেকে বাঁচাতে। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের সেনারা গ্রিনল্যান্ডে একটি যৌথ অভিযানে অংশ নিচ্ছে। এই অভিযান মূলত রাশিয়া এবং চীনের আর্কটিক অঞ্চলের সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এর অর্থ কি? রাশিয়ার এই হুমকি কি কৌশলের কোনো অংশ, যাতে পশ্চিমা দেশগুলোকে ভয় দেখিয়ে ইউক্রেনকে সমর্থন বন্ধ করানো যায়, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে? আপনি কি মনে করেন এই উত্তেজনা কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।